বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুপুরে চীনের দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করেন তিনি। বেইজিংয়ে দিয়াও উইতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তারেক রহমান। এর আগে সকালে চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন চীনের প্রধানমন্ত্রী কিয়াং, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। এছাড়াও ৯০টি দেশের রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও। সম্মেলনের সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওয়ালজাস বেকতোনেভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া কাজাখস্তানে দক্ষ জনশক্তি পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল কাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরে চীনের ৩টি শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং পৌঁছানোর মধ্য দিয়ে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক যে পারস্পরিক সহযোগিতা সেটিও এগিয়ে যাবে সমানতালে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফুল রিপন, দেশ টিভি, বেইজিং, চীন।